रहमत वाला तेरी इनायत या अल्लाह, माहे रमज़ान की हम रहमत पाएंगे। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো এবং সুস্থ আছি। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বছর ঘুরতে না ঘুরতেই আবারও রমজান মাস চলে আসলো, আলহামদুলিল্লাহ। রমজান মাস মানেই ইবাদত বন্দিগির মাস। আমরা যারা গৃহিণী আছি তারা যদি একটু বুদ্ধি খাটিয়ে আমাদের কাজগুলো আগে থেকে গুছিয়ে রাখি তাহলে রমজান মাসের ইবাদত বন্দিগি করতে অনেক বেশি সুবিধা হবে। আমি প্রতি বছরই রোজার একদিন আগের থেকেই সবকিছু একটু একটু করে গুছিয়ে রাখি, যাতে করে যেই খাবারগুলো খাবো সেগুলো যেন একটু ফ্রেশ থাকে। যদিও বা আমরা এখন ফ্রিজের উপর ডিপেন্ডেড হয়ে গিয়েছি, তাই সবকিছুই ফ্রোজেন খাবার পছন্দ করি। আজ আমি কি ফ্রোজেন করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে একটু শেয়ার করে নিই, খুব সকালবেলায় আজকে ঘুম থেকে উঠে এই যে আমার ডিপ ফ্রিজটা ক্লিন করে নিয়েছিলাম, কারণ রোজার মাসে আমাদের অনেক কিছুই ফ্রোজেন করে রাখতে হয়, যার জন্যই মূলত আমি আমার ডিপ ফ্রিজটা ক্লিন করে নিয়েছি, যাতে করে খাবারগুলো খুব ফ্রেশ থাকে এবং কোনো সমস্যা না হয়। আমি আপনাদের সাথে আমার ফ্রিজটা পরিষ্কার করা সেভাবে দেখালাম না, এখন পরিষ্কার হয়ে গিয়েছে। জাস্ট আমি জিনিসগুলো একে একে উঠিয়ে নিচ্ছি। আজ যেহেতু অনেক বাজারও করা হয়েছে, তাই জন্য একটু বেশিই তাড়া ছিল সব কিছু গুছিয়ে আবার ফ্রোজেন আইটেম রেডি করা আমার জন্য একা একা অনেক বেশি কষ্টকর। তারপরেও আলহামদুলিল্লাহ যে রমজান মাস এসেছে, রমজান মাসের এই কাজগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি অফ ক্যামেরাতেই মশলাগুলো করে নিয়েছি। এটা ছিল রসুন বাটা। আপনারা এর আগেও আমার ফ্রোজেন পদ্ধতি দেখেছিলেন। আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলো ফ্রোজেন করেছি কেটে। এই জন্যই আমার খুব একটা মশলা বেশি করে রাখতে হয় না। এখানে আমি পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। অনেক বেশি চাইলে করতে পারতাম, কিন্তু করি নাই, কারণ এর স্বাদগুলো নষ্ট হয়ে যায়। আপনারা পেঁয়াজ, রসুন, আদা ফ্রোজেন করতে চাইলে ওগুলো কেটে ডিপ ফ্রিজে রাখতে পারেন। যখন যেটা দরকার হবে ঠিক তখনই বের করে ব্লেন্ড করে নেবেন, তাহলে স্বাদটা অনেক ভালো থাকবে। এটা ছিল আদা বাটা। আমার ভিডিও দেখে এমন নতুন আপু অনেকেই আছে যাদের মাত্র বিয়ে হয়েছে, তারা জানেই না যে মশলাটা আসলে কিভাবে রাখতে হয়। অনেক আপুই কমেন্ট করে, আপু এই মশলাগুলো কিভাবে রাখলে ভালো হয়। তাদের উদ্দেশ্যে বলে দিই, আপনারা যদি পেঁয়াজ, রসুন, আদা এগুলো সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এগুলো কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। আপনার যখন মশলা দরকার হবে ঠিক তখনই ওখান থেকে বের করে নিয়ে তারপরে মশলা করে নেবেন। আপনি চাইলে 5 দিন অথবা 7 দিনের জন্য ওই মশলাগুলো বেটে খেতে পারেন, তাহলে একেবারে ফ্রেশ মনে হবে, তরকারিতে দিলেও স্বাদ হবে। আমি রাতেই ছোলা এবং পেঁয়াজের জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ব্লেন্ড করে নিয়ে এখন একে একে বক্সে রেখে দিব। আমরা যেহেতু মানুষ 2 জন, তাই জন্যই আমি অনেক বেশি করে এগুলো সংরক্ষণ করছি না, মাত্র 4-5 দিনের জন্যই সংরক্ষণ করছি। এর পরবর্তীতে 7 দিন পরে আবারও সংরক্ষণ করে নিব। আমি এখানে 2টা বক্সে পেঁয়াজের জন্য ডাল বেটে সংরক্ষণ করে নিচ্ছি। আমরা বাঙালি ইফতারের সময় যত কিছুই খাই না কেন, আমাদের মনে হয় পেঁয়াজু, ছোলা এগুলো ছাড়া ইফতারি হয় না। এই যে আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে, এখন আমি ফ্রিজে রেখে দিব। এখন বানাবো চিকেন ডোনাটস। এটা খেতে ভীষণ মজা লাগে। সারাদিন ইফতারের পরে আমার কাছে মনে হয় একটু চিকেন আইটেম কিছু থাকলে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই অনেক বেশি পছন্দ করে। চিকেন ডোনাটস বানাতে যেহেতু আমার ব্রেডক্রাম্ব লাগবে, আমি বাসাতেই একেবারে স্বাস্থ্য উপায়ে এটা বানিয়ে নিলাম। বাহিরের যেগুলো থাকে প্যাকেটের, ওগুলো দেখা যায় অনেক সময় কালার ফুড মেশানো থাকে বাচ্চাদের জন্য। আমার কাছে মনে হয় সেটা অনেক বেশি ক্ষতিকর। এখানে আমি আরও কিছু জিরা ব্লেন্ড করে নিচ্ছি। রমজান মাসে ভাজা পোড়াটাই আমাদের বেশি পছন্দ হয় বা খাওয়াও হয়, এই জন্য আমি কিছু জিরা ডাস্ট করে নিচ্ছি। যে কোনো খাবারের মধ্যে টালা জিরা গুঁড়া দিলে খেতে অনেক বেশি মজা হয়।
আমি এইদিকে এই কাজগুলো করতে করতে ওদিকে চিকেন আর আলু সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছিলাম। আমার আলু আর চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ছাড়িয়ে নিব। মাত্র একটা বেস্ট পিস দিয়ে দেখবেন আমি কতগুলো চিকেন ডোনাটস বানাবো। এটা যেমন বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করবে, আবার ইফতারের টেবিলে থাকলে সবাই অনেক মজা করে খাবে। এই চিকেন ডোনাটসের মধ্যে আপনি যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। আমি এখানে শুধু আজকে আমার পছন্দ অনুযায়ী গাজর ব্যবহার করব। তার আগে আমি চিকেন এবং আলুটা খুব ভালো মতো চটকে নিচ্ছি। এরপর আমি আগে থেকে কেটে রেখেছিলাম গাজর, ধনিয়া পাতা, সেই সাথে পেঁয়াজ কুচি। এখানে আপনারা কাঁচা মরিচ কুচিটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে স্কিপ করব কারণ আমার বাসায় ছোট বাচ্চা আছে। 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, টালা জিরার গুঁড়া, সেই সাথে একটু কাবাব মশলা দিয়ে দিব। কাবাব মশলাটা দিলে কি হয়, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তার সাথে দিয়ে দিয়েছি একটু আদা রসুন পেস্ট। এরপরে আমি এখন আলু এবং চিকেনটা খুব ভালো মতো মেরিনেট করে নিলাম। চিকেন ডোনাটসটা শেপ দেওয়ার জন্য আমি একটা ঢাকনা নিয়ে নিয়েছি। এরপরে এই যে পুরটা নিয়ে খুব ভালো মতো পাতলা করে করে এইটার মধ্যে দিয়ে একটু চেপে চেপে শেপ করে তারপরে উঠিয়ে নিব। এইটা দেওয়ার একটাই কারণ, সবগুলো এক সাইজের হবে। এখন আমি প্লেটে রেখে মাঝখানে একটু আঙ্গুল দিয়ে ফাঁকা করে নিচ্ছি যাতে করে একেবারে দেখতে মনে হয় ডোনাটস। আপনাদের সুবিধার্থে আমি আরও আরেকটা দেখিয়ে দিচ্ছি। আমি আগে থেকে এখানে ময়দা এবং একটু লবণ, সেই সাথে মরিচের গুঁড়া দিয়ে এই বেটারটা করে রেখেছিলাম। চিকেন ডোনাটসটা আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে তারপরে ব্রেড ক্রামে কোট করে নিব। এই কাজগুলো খুব সাবধানে এবং আলতো হাতে করার চেষ্টা করবেন, তাহলে প্রতিটা ডোনাটসই অনেক বেশি সুন্দর হবে। আমি এখন হাত দিয়ে ব্রেড ক্রাম থেকে তুলে তারপরে প্লেটে রেখে মাঝখানে যে ছিদ্রটা বন্ধ হয়ে গিয়েছে সেটা আমি নখ দিয়ে আবারও ফাঁকা করে দিই। আপনাদের বোঝার সুবিধার্থে আরও আরেকটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে ময়দা পানির মধ্যে কোট করে তারপরে ব্রেড ক্রামে আবারও দিয়ে প্লেটে উঠিয়ে নিব। এইভাবে আমি এখন প্রতিটা চিকেন ডোনাটসই রেডি করে নিব। এইখানে আপনাদের আরও আরেকটা টিপস দিয়ে দিই, যখন আপনি বাহির থেকে ব্রেড ক্রামগুলো নিয়ে আসবেন দেখবেন অনেক সময় খুলে খুলে পড়ে যায়, কিন্তু বাসায় যখন ব্রেড ক্রাম তৈরি করে নেবেন তখন খুব সুন্দর করে এটার মধ্যে আটকে থাকে। এরপর আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে এখন এই যে জিপার ব্যাগে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব সংরক্ষণের জন্য। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারবেন, যে যেরকম পারেন। এভাবে দিলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়, যার জন্যই আসলে করা। এরপরে আমি চিকেন তান্দুরি আর কিছু শাসলিকের জন্য চিকেন মেরিনেট করব। অনেক সময় একঘেয়েমি ইফতার খেতে খেতে আর কোনো কিছুই ভালো লাগে না, সেক্ষেত্রে আপনারা চাইলে চিকেনগুলো একটু মেরিনেশন করে রাখতে পারেন। যখন মন চাবে তখনই বের করে শাসলিক অথবা তান্দুরি চিকেন করে খেয়ে নিতে পারবেন। চিকেনগুলো মেরিনেশন যদি করা থাকে তাহলে ইফতারের আগ দিয়ে খুব দ্রুত বের করে আপনি আপনার পছন্দ অনুযায়ী খাবার রেডি করতে পারবেন। এখানে আমি দিয়েছি আদা রসুন পেস্ট, বারবিকিউ মশলা, সয়া সস, একটু ভিনেগার দিয়েছি, সেই সাথে দিয়েছি চিলি সস, টমেটো সস, স্বাদ মতো লবণ, টালা জিরা গুঁড়া, সামান্য সরিষার তেল। খুব বেশি মশলা ব্যবহার করব না। আমি এখন এই যে বক্সের মধ্যে উঠিয়ে নিচ্ছি ডিপ ফ্রিজে রাখার জন্য। এখানে শাসলিক, চিকেন ফ্রাই, যে কোনো খাবারই আমি আমার পছন্দ অনুযায়ী করে নিতে পারবো। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, নেক্সট কোনো ব্লগ নিয়ে আসা পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।